কি মাছ পড়ছে গো? বলো। শিঙি মাছ। আর কি মাছ? শিঙি, রুই, কাতলা। ও, এই কই মাছ পড়েনি? হ্যাঁ, কই মাছ পড়ছে। এই দিদি কি মাছ ধরতিছ? প্রচুর পুকুরে পাঁক। হ্যাঁ, এই পুকুরটায় প্রচুর জ্যান্ত মাছ ছিল, সব ধরা হয়ে গেছে, এখনো ধরা চলছে। আমারও আসতে একটু দেরি হয়ে গেছে, আমি এবার পুকুরে নামবো মাছ ধরতে, দেখি কি মাছ পাই। এই যে দূরে দেখুন বোম্বাই রোড দেখা যাচ্ছে, আর বোম্বাই রোডের কিছু দূরেই এই যে পুকুরটা। আকাশে দেখুন হালকা হালকা মেঘ রয়েছে। আর এই যে পাশেই ঢালাই রাস্তা, এটা হচ্ছে বোম্বাই রোড থেকে আমাদের গ্রামের ভেতরের রাস্তা। কি বড় বড় গেড়ি গো। जय भोला। বন্ধুরা দেখুন, এতগুলো কই মাছ ধরে এনেছি। এই কই মাছ বাছতে খুব অসুবিধা হয়, খুব সাবধানে বাছতে হয়। একটু বেখেয়াল হলেই কাঁটাগুলো হাতে গাঁথা হয়ে খুব ব্যথা করে। আর এই কই মাছগুলোকে খুব সহজে মারাও যায় না। কিভাবে সহজে মারা যায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে এখন বাছবো, সবগুলো বাছবো না, এখান থেকে 4টে মাছ বাছবো। 4টে মাছই রান্না করব। এই কই মাছের মধ্যে দেখুন লবণ ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ির মধ্যে মাছগুলো মরে যাবে। এইভাবে লবণ দিয়ে দিলাম। এইভাবে ভালো করে লবণটাকে ঝিকিয়ে ঝিকিয়ে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন এই দেখুন লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কিছু সময় রেখেছিলাম, সব মাছগুলো দেখুন মরে গেছে। এবার মাছগুলোকে বেছে নেব। এইভাবে মাছগুলোকে লবণ দিয়ে মারলে খুব সহজেই কিন্তু মাছগুলো মরে যায়, আর বাছতেও সুবিধা হয়, হাতে কাঁটা গাঁথা হয় না। সব মাছগুলো বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নেব।
এই মাছগুলোর গায়ের মধ্যে প্রচুর হড়হড়ে ভাব আছে, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই বর্ষার কই মাছগুলোতে প্রচুর হড়হড়ে ভাব থাকে। সব মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আজকে এই কই মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব। এই কই মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। চলুন তাহলে রান্নার কাছে যাই। আগে লবণ আর হলুদটা মাখিয়ে নিই, তারপর রান্না শুরু করব। প্রথমে সবজিটা কেটে নেব। সবজির মধ্যে দেখুন এই যে একদম গাছের টাটকা টাটকা লাউ ডাঁটা, আর এই যে আলু, আর এই যে গাছের বেগুন, এগুলো প্রথমে কেটে নেব, তারপর রান্নাটা শুরু করব। প্রথমে লাউ ডাঁটাকে কেটে নেব। দেখুন লাউ ডাঁটা আর আলু বেগুনটাকে আলাদা করে কেটে নিয়েছি। এবার লাউ পাতাগুলোকে আলাদা করে কেটে নেব। আমার মেয়েরা এই লাউ শাকের পাতাগুলো খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য লাউ পাতাগুলোকে একটু বেশি করে দিচ্ছি। দেখুন সব সবজি কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে তেলের মধ্যে ডাঁটা আলু বেগুনকে দিয়ে দিলাম। এই ডাঁটা আর আলু বেগুনকে প্রথমে ভালো করে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওইদিকে ওটা কষানো হতে থাক, এদিকে মশলাটা করে নেব। মশলার মধ্যে দেখুন এখানে সর্ষে, জিরে নিয়ে নিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কা। এবার এই তিনটে মশলাকে একসঙ্গে বেটে নেব।
মশলা করতে করতে দেখুন মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে আমি একটু নেড়ে নিচ্ছি। কিছু সময় এটাকে নেড়ে নিয়েছি, এবার লাল শাকগুলো দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মশলাটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। আমি 3 বাটি মতো জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা একটু ঝোল ঝোল ভালো লাগে খেতে, সেই জন্য আমি বেশি করে জলটা দিয়েছি। এটাকে প্রায় আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। এতে করে আলু টালুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আলুটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ডাঁটাগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব। কড়ার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। মাছগুলো দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, এই যে মাছ ভাজার তেল আছে, এই তেলেই কিন্তু আমি ফোড়নটা করব। আর এই কই মাছের তেলে ফোড়নটা করলে তরকারির স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। প্রথমে দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোঁটন। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ফোড়নটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তরকারিটাকে ঢেলে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই ঝোলটাকে আরও আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। এই কই মাছ দেওয়ার পরে ঝোলটা যত বেশিক্ষণ ধরে ফোটানো হবে, তরকারির স্বাদটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। এই মাছটা দেওয়ার পরে ঝোলটাকে আরও আমি 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটা দেখুন এরকম থাকবে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যখনই কই মাছ থাকে এই লাউডাটা দিয়ে ঝোলটা করি। লাউডা দিয়ে ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার মেয়েরাও খেতে বেশ পছন্দ করে।
কই মাছ দিয়ে তো অনেক রকম কিন্তু রেসিপি বানানো যায়, সব থেকে কিন্তু এই লাউ ডাঁটা দিয়ে ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে লাউ ডাঁটা দিয়ে এই কই মাছের ঝোলটা। আর বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকে কিন্তু এইভাবে ঝোলটা বানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের রেসিপিতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।